গতকাল থেকেই চলছে রেবাল রুদ্ররূপের তাণ্ডব এবং সপ্তাহের প্রথম দিন কাজে ভোগান্তি, ঘূর্ণিঝড়ের প্রভাব দেখা যাচ্ছে, রাস্তাঘাটে জল জমে রয়েছে, রেল পরিষেবা ব্যাহত হয়েছে। দক্ষিণ শাখায়, শিয়ালদা দক্ষিণ শাখায় আপ ও ডাউন লোকাল ট্রেনে একাধিক ট্রেন বাতিল হয়, তবে সকাল 9টা থেকে ধীরে ধীরে সেই পরিষেবা স্বাভাবিক হয়। তবে নিত্যযাত্রীরা তারা তো চরম ভোগান্তিতে। ভোর 4টে থেকে দাঁড়িয়ে আছে। আমরা এসছি বাইরে থেকে, হরিদ্বার থেকে এসছি। আমাদের হাওড়াতে ট্রেন ছিল 3:30-র সময়, ওখান থেকে ফের এখানে 4টের সময় এসছি। 4টে থেকে দাঁড়িয়ে আছি, কোনো কিছু খবর কিছু নেই। 9টার সময় বললো ট্রেন চলাচল হবে, কিন্তু 9টা তো বেজে গেছে, এখনো পর্যন্ত কোনো অ্যানাউন্সমেন্ট নেই, কোনো খবর নেই কখন ট্রেন চলাচল। দুর্ভোগের শিকার হচ্ছে না অনেক এখন যত তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো ততই ভালো লাগবে, কিন্তু বাড়ি যেতে পারছি না, খুব খারাপ লাগছে। 7 बजे से मैं खड़ा हूँ, अभी तक कोई ट्रेन की कोई सूचना नहीं। बहुत परेशानी हो रहा है, सुबह से निकला हुआ, अभी तक ऑफिस पहुँचने में परेशानी हो रही है। 4 ঘন্টা ধরে আমি বসে আছি, ট্রেনে এখনো যাওয়া হচ্ছে নি, এখনো ঘরে যাওয়া হবে। সুন্দরতম ঘরে যেতাম আমি কাকদ্বীপ যাব। আমি বাইরে দিল্লি থেকে এসেছি, এখান থেকে এমনি অবস্থা, বৃষ্টি পড়তেছে, ট্রেন লাইন চড়তেছে না, কি অসুবিধা হচ্ছে প্রচুর। বলছিল কি 9টার দিকে চলবে, দেখি কি হয়, কি বলে। রেল পরিষেবা ব্যাহত হয়েছে সেই ছবি আপনাদেরকে দেখিয়েছি, আর এবার আপনাদেরকে দেখাবো ব্যাহত হয় কলকাতা লাইফ লাইনও। সকাল থেকে ব্যাহত মেট্রো পরিষেবা, যেখানে মেট্রো ট্র্যাকে জল জমে বিপত্তি তৈরি হয়। গিরিশ পার্ক থেকে দমদম মেট্রো চলাচল করে, নিউ গড়িয়া থেকে টালিগঞ্জ পরিষেবা, এবং সপ্তাহের প্রথম কাজের দিনেই ভোগান্তি। নামলাম বাস থেকে, দেখছি মেট্রো বন্ধ আছে, দেখছি অল্টারনেটিভ কিছু পাই কিনা। যাবো আমরা কেষ্টপুর, তো আমরা ওখান থেকে মেট্রো ধরে এখানে এলাম। এসপ্ল্যানেড থেকে ভাবলাম দমদমে নামবো, দমদম থেকে আমরা গাড়ি টোটালি এসে দেখি বন্ধ। তো এই দুর্যোগের মধ্যে পরিস্থিতি মানুষের যে কত কিছু হয় এটা কেউ বলতে পারে না। टोटली बंद है। हम लोग 1 घंटा से खड़े हैं यहाँ। हम लोग तो गरिया जा रहे थे, हावड़ा से उतरे थे मेट्रो पकड़ने के लिए। दिक्कत हो गई है अब। हाँ, लगेज भी है। আর এবার আপনাদেরকে দেখাবো পার্ক স্ট্রিট মেট্রো সাবওয়ে, সেখানে হাঁটু জল। রাস্তাঘাটে যেমন জল জমেছে, তেমন মেট্রো সাবওয়ে তো হাঁটু জল। সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। পার্ক স্ট্রিট, যেখানে ব্যাহত কলকাতার লাইফ লাইন, মেট্রো ট্রাকে জল জমে বিপত্তি, মেট্রো স্টেশনে ঢোকার মুখেও হাঁটু জল। দেখুন সেই ছবিটাই ধরা পড়েছে। সপ্তাহের প্রথম কাজের দিনেই একের পর এক ভোগান্তির ছবি সামনে উঠে আসছে। সকাল থেকেই বিঘ্ন ঘটেছে মেট্রো পরিষেবায়। গিরিশ পার্ক থেকে দমদম পর্যন্ত চলছে মেট্রো, অন্যদিকে কবি সুভাষ থেকে টালিগঞ্জ পর্যন্ত। কারণ ধর্মতলা এবং পার্ক স্ট্রিট স্টেশনে ট্র্যাকে জল জমেছে। ট্র্যাক তো দূরের কথা, আমরা দাঁড়িয়ে রয়েছি ইতিমধ্যে পার্ক স্ট্রিট স্টেশনের সামনে, সেখানে ঢুকতেই কার্যত হাঁটু জল। এবং এই জল কিভাবে বার করে মেট্রো কর্তৃপক্ষ, তা নিয়ে কিন্তু দুশ্চিন্তায় পড়েছে তারা। কারণ ট্র্যাকের জল বার করতার আগে এই যে ঢোকার জায়গা, সেখানেই কার্যত হাঁটু জল। এর কারণেই কিন্তু বিঘ্ন ঘটেছে মেট্রো পরিষেবায়। যারা যাত্রীরা রয়েছেন তাদেরও মাথায় কিন্তু দুশ্চিন্তা, কারণ নিত্যযাত্রীদের কাছে মেট্রো শহরের লাইফ লাইন। সেক্ষেত্রে এরকম একটা পরিস্থিতি যাকার্যত ভয়াবহ রূপ নিয়েছে, এবং স্টেশনে যদি হাঁটু জল হয় তাহলে ট্র্যাকে জল কতটা থাকতে পারে তা কিন্তু আন্দাজি করা যাচ্ছে। ক্যামেরায় সনতের সঙ্গে রৌনক, নিউজ 18 বাংলা, কলকাতা। সপ্তাহের প্রথম কাজের দিনেই একের পর এক ভোগান্তির ছবি আপনাদেরকে দেখাচ্ছি। রেল পরিষেবার ছবি আপনাদের দেখালাম, মেট্রো পরিষেবার ছবি আপনাদেরকে দেখালাম, আর এবার আপনাদের দেখাবো বাস স্ট্যান্ড। হাওড়া বাস স্ট্যান্ডের ছবিটা একবার আপনাদেরকে দেখাই। হাওড়া বাস স্ট্যান্ড, যেখানে রোজ লাখ লাখ মানুষের সমাগম হয়, চরম ব্যস্ততম এক জায়গা, এবং সেখানেও দেখুন ঘূর্ণিঝড়ের প্রভাবে জল জমেছে। হাওড়া বাস স্ট্যান্ডের ছবিটা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। একের পর এক জায়গায় চরম ভোগান্তি, সেখানেও কিন্তু বাস না থাকায় গন্তব্যে পৌঁছতে দেরি হচ্ছে, এবং চরম ভোগান্তিতে যাত্রীরা। হাওড়া বাস স্ট্যান্ডে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে যাত্রীরা। যাবো যাদবপুর। কোন বাসের জন্য দাঁড়িয়ে রয়েছে? AC1 AC5 কোনোটাই নেই। সরকারি বাস? সরকারি বাস। কতক্ষণ কোন বাসের জন্য দাঁড়িয়ে রয়েছে? VS239 এয়ারপোর্ট। এয়ারপোর্ট কতক্ষণ দাঁড়িয়ে রয়েছে? অনেকক্ষণ, প্রায় আপনার 20 মিনিট হয়ে গেল। হ্যাঁ, অনেক কম আজকে। কতক্ষণ দাঁড়িয়ে আছেন গাড়ি যাওয়ার জন্য? হ্যাঁ, আধা ঘন্টা। অন্যান্য দিন হলে? এই বৃষ্টির জন্য, এই বৃষ্টি প্রায় 1 ঘন্টা হয়ে গেল। 1 ঘন্টা হয়ে গেল। মানে আপনি কি কোনো অফিসিয়াল কাজে যাবেন? না, আমি রিসার্চ করি বালিগঞ্জে, সায়েন্স কলেজে, তো ওখানে আমি থাকি যাদবপুরে। আপনাদেরকে
আপনাদেরকে দেখাবো এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডের ছবি, যেখানেও কিন্তু নিত্যযাত্রীরা চরম ভোগান্তিতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে আছেন। ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু আমরা যেমন দেখিয়েছি একদিকে রেল পরিষেবা ব্যাহত হয়েছে, একদিকে মেট্রো পরিষেবা ব্যাহত হয়েছে, তেমনি বাস স্ট্যান্ডেও তো চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা। আজকে তো মেট্রো বন্ধ, বাসেরও সমস্যা আছে, বাস তো আসছে না। আমি সাঁতরাগাছির দিকে যাব, বাস আসছে না। 10-15 মিনিট 15 মিনিট তা তো হচ্ছেই। 11:55 পাওয়া যাবে বললো, কিন্তু বাড়ি যাওয়া প্রচন্ড লটাবটি। কালকে থেকে আমরা বসে আছি। আমি মুর্শিদাবাদ। বাসে কম যাত্রী হচ্ছে, যারা খুব আর্জেন্ট কাজ ওরাই বেরোচ্ছে, যাদের ছুটি আছে ছুটি। ঘূর্ণিঝড়ে আজও বন্ধ ফেরি পরিষেবাও আজও বন্ধ। সেখানে আমরা যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি বাবুঘাট, সেখানে ফেরি পরিষেবা বন্ধ রাখা হয়েছে। গতকালও আপনাদেরকে দেখিয়েছিলাম যে ঘূর্ণিঝড়ের প্রভাবে ফেরি পরিষেবা বন্ধ রাখা হয় এবং আজও কিন্তু সেই একই ছবি ধরা পড়ল, যার জেরে ভোগান্তিতে সপ্তাহের প্রথম কাজের দিনেই চরম ভোগান্তিতে যাত্রীরা। রেমালের জন্য আমরা জানি 21 ঘন্টা বন্ধ ছিল বিমানবন্দরের পরিষেবা, তবে এবার স্বাভাবিক হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি কলকাতা বিমানবন্দরের পরিষেবা শুরু হয়েছে। পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে রওনা দিয়েছে প্রথম বিমান। 21 ঘন্টা বন্ধ ছিল পরিষেবা, এবার কলকাতা বিমানবন্দরে শুরু হয়েছে সেই পরিষেবা। আমরা দেখলাম দমদমের তৃণমূল প্রার্থী তিনি সৌগত রায়, তিনি পরিস্থিতি সরেজমিনে একেবারে খতিয়ে দেখতে নেমেছেন। আর অন্যদিকে শিলভদ্র দত্ত তিনিও প্রচারে নেমেছেন, জমা জলে হেঁটে প্রচার করছেন। ভোটের ভরা মরশুম, অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে প্রচারে নেমেছেন শিলভদ্র দত্ত। আমার বাড়ি তো এখানেই, আমাদের পানিহাটিতে যারা বাস করি তারা তো এটা প্রতিদিনই এটাকে বানায়, বর্ষা এলেই এটা দেখি। সুতরাং আমাদের কাছে তো নতুন কিছু নয়। লেক গার্ডেন্সের মানুষের কাছে এখানে এসে পানিহাটির রূপ দেখলে নতুন মনে হবে, সোনারপুরের মানুষের মনে হবে। কিন্তু আমরা যারা পানিহাটির মানুষ তাদের তো এর মধ্যেই বাঁচতে হয়। সুতরাং এটা আমার কাছে তো দেখানোর ব্যাপার নেই, এটা তো আমাদের করতেই হয়, এটা তো আমাদের থাকতেই হয়। আমাদের এখানে অঞ্চলে বাজারে যেতে হাঁটতে গেলে তো এগুলো পার হতেই হয়, সুতরাং আমাদের তো কোনো ব্যাপার নেই। রেমালের তাণ্ডবে একাধিক জায়গায় গাছ পড়ে গিয়েছে, সেই ছবি আমরা আপনাদেরকে দেখিয়েছি। আর সেই গাছ পড়ে যাওয়ার জেরে যাদবপুরে সেখানে একেবারে উপড়ে গেছে ল্যাম্পপোস্ট, বিপজ্জনক ভাবে রয়েছে সেই ল্যাম্পপোস্ট। সেই এলাকায় গিয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বললেন সৃজন ভট্টাচার্য। 106 নম্বর ওয়ার্ড যাদবপুরে। তো সেখানে খবর পেয়ে এলাম, দেখলাম একদম ল্যাম্পপোস্ট, লাইট পোস্ট উপরে গিয়েছে এবং গাছ যেভাবে পড়ে আছে রাস্তায়। তো সেগুলো প্রশাসনকে বলেছি, প্রশাসন কিছু ব্যবস্থা নিচ্ছে, আরও ব্যবস্থা নিতে হবে। এখন তো এইটা ঠিক দলমত নির্বিশেষে সবাই মিলে কাজ করতে হবে। যেভাবে ল্যাম্পপোস্ট পড়েছে তাতে করে বড় অগ্নিকাণ্ড, বড় দুর্ঘটনা ঘটতে পারত। লাকিলি, থ্যাঙ্কফুলি পাড়ার লোকজন, যে বাড়ির ওপর পড়েছে সেই বাড়ির লোকজন সেফ আছেন তারা।